দেখো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নাদার নিউ ব্লগ। তোমরা সকলে কেমন আছো? আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আজকে হচ্ছে অনেক বৃষ্টি হচ্ছে সকাল থেকে। দেখো রাস্তাঘাটের কি অবস্থা হয়ে আছে। এই যে আর আজকে হচ্ছে যেহেতু বৃষ্টির দিন, অনেক বৃষ্টি হচ্ছে, সেই জন্য আজকে বাড়িতে খিচুড়ি রান্না হয়েছে, খিচুড়ি আর ডিম ভাজি। আর বৃষ্টির দিনে হচ্ছে খিচুড়ি আর ডিম ভাজি খেতে খুবই ভালো লাগে। এখনো সকাল হয়ে আছে, আজকে সারাদিন রোদ উঠেনি দেখে মনে হচ্ছে যে সকাল সকাল, কিন্তু প্রায় এখন 11টা সাড়ে 11টা বেজে গেছে। তো বৃষ্টির দিনে হচ্ছে গ্রামের অবস্থা দেখো কেমন হয়। কালকে হচ্ছে বিকাল থেকে আকাশটা অনেক মেঘলা মেঘলা হয়েছিল, তো সারাটা রাত ঘুমাইনি, 2 দিন থেকে ঘুমও হচ্ছে না। কারণ 2 দিন থেকে হচ্ছে বাবুর অনেক জ্বর। তো হচ্ছে বাবুকে নিয়ে সারা রাত বসে আছি, জেগে আছি। বাবুর জ্বর কিছুতেই থামছে না, মানে জ্বর ছুটে জ্বর আসছে। এখনকার ওয়েদারটা একটু ভালো না, তো তোমরা যে যেখানে থাকো না কেন ভালো সকলে সাবধানে থেকো, কারণ কম বেশি সব জেলায় এখন হচ্ছে বৃষ্টি হচ্ছে। আমাদের রাজশাহীতেও হচ্ছে বৃষ্টি সেরকম ছিল না, তবে হচ্ছে 2 দিন থেকে আকাশটা মেঘলা মেঘলা ছিল আর হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। আর আজকে তো সকাল থেকে বৃষ্টিটা শুরু হয়েছে। তো বাবুকে নিয়ে হচ্ছে অনেকটা টেনশন হচ্ছে। আজকে রাত্রে প্রায় 102-3 এরকম জ্বর উঠে গেছিলো, পরে সঙ্গে সঙ্গে সাপোজিটার দিয়েছি। তো কিছুক্ষণের মধ্যে তারপরে জ্বরটা কমেছে, কিন্তু কি করব কিছুই বুঝি না। এখনকার আবহাওয়া খুবই খারাপ। তো সকলে হচ্ছে ভালো থাকবে, যে যেখানে থাকো না কেন খুব সাবধানে থাকবে। আর যাদের বাচ্চা কাচ্চা আছে তারা তো খুবই সাবধানে থাকবে, নইলে হচ্ছে এরকম জ্বর চলে আসবে। আর এখন সকালের ঘরে ঘরে, প্রায় সকলের ঘরে ঘরে হচ্ছে বাচ্চাদের জ্বর হচ্ছে। তো সকলে সত্যি খুব সাবধানে থাকবে। তো আজকে সকালে হচ্ছে বললামই তো, মা খিচুড়ি আর ডিম ভাজা করেছে, যেহেতু বৃষ্টির দিন। আর চলো খাওয়া দাওয়া করে নিই। তো আজকে হচ্ছে আমার খাওয়া দাওয়া করা হয়নি এখনো, প্রায় অনেক বেলা হয়ে গেছে, তো খাওয়া দাওয়া করে নিই। আর এইদিকে হচ্ছে আমি খাওয়া দাওয়া করতে চলে এসেছি। তো তোমাদেরকে তো বললাম যে আজকে গরম গরম খিচুড়ি আর ডিম ভাজি করেছে। তা আমি সবার লাস্টে যেহেতু খেতে বসেছি, সেই জন্য অল্প একটু ডিম ছিল, তো সেটা নিয়ে খাচ্ছিলাম। আর হচ্ছে অনেক বেশি গরম ছিল খিচুড়িটা। আর হচ্ছে এরকম বৃষ্টির দিনে ধোয়া ওঠা খিচুড়ি, ডিম ভাজি বা মাছ ভাজা খেতে অনেক ভালো লাগে, মাংস থাকলেও ভালো লাগে। তবে হচ্ছে আজকে শুধু ডিম ভাজা আর খিচুড়ি রান্না হয়েছে, তো এটা আমি খুব মজা করে খাচ্ছিলাম। আজকের খিচুড়িটা হচ্ছে ল্যাটকা খিচুড়ি করা হয়েছে সব সবজি দিয়ে। তো এই খিচুড়িটা খেতে আমার কাছে বেশ ভালো লাগে, আর এটা অনেক হেলদিও। এর মধ্যে অনেক রকমের সবজি দেওয়া আছে, পুঁই শাক, মিষ্টি কুমড়া, ডাঁটা, ঝিঙ্গা, অনেক সবজি দেওয়া আছে। তো এরপরে হচ্ছে আমি বেলকুনিতে চলে গেছিলাম। আর বেলকুনিতে এসে হচ্ছে বেশ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আর আমার ছেলে যখনই বেলকুনিতে আসবে তখনই হচ্ছে এইরকম গ্রিল ধরে দাঁড়িয়ে থাকবে, ওর এটা খুবই ভালো লাগে। আর হচ্ছে বাইরে হচ্ছে বৃষ্টি হচ্ছে, সেই জন্য ওকে বাইরে নিয়ে যেতে পারছিলাম না, সেই জন্য ও কান্নাকাটি করছে। আর ওকে সকাল বিকাল বাইরে নিয়ে যাওয়া হচ্ছে আমার ডিউটি হয়ে গেছে। আর আজকে যেহেতু বাইরে যেতে পারিনি, সেই জন্য গ্রিল ধরে ও এইভাবে দাঁড়িয়ে আছে। যখন অনেক বেশি কান্নাকাটি করে তখন হচ্ছে এইরকমভাবে আমি বারান্দায় নিয়ে ওকে দাঁড়িয়ে থাকি। আর এদিকে হচ্ছে আমার চাচাতো ভাই ওকে নিচ থেকে ডাকছিল আরো সারস বলে, তো ও হচ্ছে ওইদিকে তাকিয়েছিল। আর দেখো ও ওই দিক থেকে চিল্লাতেই আছে। আর ওদের এই ডাকাডাকি করতে করতে হঠাৎ করে এই বিড়ালটা চোখে পড়লো। এই বিড়ালটা হচ্ছে প্রায় ম্যাক্সিমাম সময় তো এখানেই থাকে, এই কার্নিশ কার্নিশ ঘুরে বেড়ায়। তো আজকে যখন আমি ভিডিও নিচ্ছিলাম তখন দেখছি যে বিড়ালটা ঘুমাচ্ছে। তো আমার কাছে তখন এটা মনে হচ্ছিল যে বৃষ্টির দিনে হচ্ছে সবারই ঘুম পায়, পশু বলো, পাখি বলো, মানুষ বলো, একটু বৃষ্টি হলে ঝিরিঝিরি শব্দতে এমনি ঘুম পেয়ে যায়। তো এখানে হচ্ছে বিড়ালটাও সেরকম ঘুমাচ্ছিল। আজকে কি অঝরে বৃষ্টি হচ্ছে দেখো।
মনে হচ্ছে যে 7-8 দিন আর বৃষ্টি থামবে না। অন্যান্য জেলাতে নাকি অনেক বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের রাজশাহীতে সেরকম ভাবে বৃষ্টি হয়নি। আমাদের এলাকায় বিশেষ করে সেরকম বৃষ্টি হয়নি। তো কাল থেকে মেঘলা মেঘলা একটু বেশি ছিল, আর আজকে হচ্ছে সকাল থেকে অঝরে বৃষ্টি পড়ছে। আর এখন প্রায় দেখো কয়টা বাজে, এখন প্রায় 11:30 বেজে গেছে। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি এখনো খাইনি। আর আমার ভাইয়ের মজা দেখো, দেখো সবাই চুপ চুপ করে দেখায়। দেখো, ভিডিও দেখলে ও মুখ ঘুরে নিবে। আর এদিকে হচ্ছে আমার ছেলে, দেখো শুধু মোবাইলের দিকে তাকিয়ে থাকবে। আর ঘরের অবস্থা দেখেছো, এখানে এখানে একটা গেঞ্জি, দেখো এখানে ওর মাফলার, গরমের সময়তে ওর মাফলার লাগে। আর ঘরের অবস্থা দেখো, দেখো ওর পড়ার টেবিলের উপর দেখো ওর কাপড়। এ দেখো, দেখেছো ওর ঘরের অবস্থা? আর একদম নোংরা, একদম নোংরা একটা ছেলে। দেখো ভিডিও করছে, দেখে ও হচ্ছে মুখটা ঢাকে নিল, দেখেছো? একদম নোংরা লিস্তি বলে, লিস্তি আমাদের এলাকায়। আমাদের এলাকায় লিস্তি বলে এটাকে, না বাবা? আর এই দেখো নাও, তোমরা টুক করে আমার ছেলেকে একটু দেখে নাও, কারণ আমার ছেলেকে আমি বেশিক্ষণ ভিডিওতে নিবই না, কারণ রেস্ট্রিকশন দিয়ে দিচ্ছে ভিডিওতে শুধু। তো চলো, আমরা হচ্ছে সকালে এখনো খাওয়া দাওয়া করে নি, একটু খিচুড়ি আর ডিম ভাজি হয়েছে আজকে, খাওয়া দাওয়া করে নি। ততক্ষণ তোর ঘরটা পরিষ্কার কর, কি নোংরা করে রেখেছিস ঘর। আর বৃষ্টির দিনে দেখো আমার মাধবীলতা ফুলের গাছের অবস্থা। এর আগে কিন্তু আমি হচ্ছে মাধবীলতা ফুলের গাছে উঠিয়েছিলাম, তখন অনেক ফুল ছিল, কিন্তু এবার হচ্ছে এখনো উঠেনি মাধবীলতা ফুলের গাছ, কেবল বারান্দা পর্যন্ত এসেছে। দেখো, আমি যখন ছিলাম না এই জন্য উঠানো হয়নি, এখন আমি বাড়িতে আছি ওর জন্য গাছটা উঠাচ্ছি। তো ফুল হলে অবশ্যই তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করবো, যদি আমি এখানে থাকি তাহলে। দেখো কি সুন্দর। আর নিচের দিকে কিন্তু একটা আঙুরের গাছও আছে, যেটা ঠিক মতো দেখা যাচ্ছে না। বেলকনিতে যখন উঠবে গাছটা তখন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে, দেখো কি সুন্দর। আর এই বৃষ্টির দিনগুলোতে হচ্ছে বাইরের পরিবেশগুলো দেখতে অনেকটা সুন্দর লাগে, মাশাল্লাহ। সবচেয়ে বেশি ভালো লাগে যে গ্রামের এই বাড়িগুলোতে হচ্ছে নিজের নিজের সবাই গাছ লাগায়, সবজি গাছ বলো, ফুলের গাছ বলো, তবে সবজি গাছটা বেশি লাগায়। দেখো আমার এই দাদির বাড়িতে হচ্ছে এক পাশে হচ্ছে মিষ্টি কুমড়ার গাছ লাগিয়েছে, আর অন্য পাশে হচ্ছে সাদা কুমড়া, কি যেন বলে ওটাকে, ওই কুমড়া লাগিয়েছে, সবুজ যে কুমড়াটা। তো দুই পাশে দুই রকমের কুমড়া গাছ লাগিয়েছে, তবে মিষ্টি কুমড়া প্রচুর হয়েছে। আর যখন হচ্ছে এই গাছগুলো নিয়ে বৃষ্টি পড়েছে, তখন গাছগুলো কত সুন্দর তরতাজা হয়ে আছে, সবুজ হয়ে আছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর গ্রামে তো সব সময় শান্তি, খুবই ভালো লাগে এই কারণে যে একটু বৃষ্টি হলে চারিদিক সবুজে ঢেকে যায়, দেখতে ভালো লাগে, মাশাল্লাহ মাশাল্লাহ। তো আর এরপর হচ্ছে আমি আমার ভাইকে জ্বালানোর জন্য আবারও চলে গেছি, দেখছি ও এখনো শুয়ে আছে, এখন আগে ঘুম থেকে ওঠেনি। দেখো আমার ভিডিও দেখে পাছা ঘুরিয়ে নিল, দেখেছো কত পাজি। আর ওর বিছানা দেখো, আর ঘর দেখো কি অবস্থা, এখানে কাপড়, ওখানে কাপড়, ওখানে কাপড়। আর দেখেছো আর ঘরের অবস্থা দেখো কত নোংরা, দেখো কত নোংরা আর ঘর। আজকে সকাল থেকে অঝরে বৃষ্টি হচ্ছে, অঝরে সকাল থেকে বৃষ্টি, থামাথামির কোনো সিন নেই। কয়েকদিন বৃষ্টি হচ্ছিল ঝিরিঝিরি, কিন্তু আজকে হচ্ছে একদম মনে হচ্ছে 7-8 দিন বৃষ্টি। দেখো আমি ওকে বলেছি ওর হচ্ছে ঘর নোংরা হয়ে আছে, তাই ওই ঘর পরিষ্কার করছে, দেখেছো কত নোংরা মানুষ। আর ভিডিও থেকে পালালো, দেখো তোমার মামা ভিডিও করছি দেখে পালিয়ে গেল, দেখেছো কত নোংরা ছিল ওর ঘর, এই জন্য পরিষ্কার করছে, ভিডিওতে দেখেছে তাই। ওর প্রেস্টিজে লেগে গেছে না বাবা? হ্যাঁ, এভাবে বলতে হবে না, আমার ঘর নোংরা করলেই বলবো, আচ্ছা। দেখো তোমাদেরকে দেখা, হ্যাঁ ও বারান্দায় কি করছে, দেখো আমার ফোন কেড়ে নিয়ে দরজায় বন্ধ করে দিয়েছে। দেখো তোমরাই দেখো, আমি হচ্ছে ভিডিও করছি, সেই জন্য ও আমার কাছ থেকে ফোনটা কেড়ে নিয়েছে, কেড়ে নিয়ে দরজাটাই বন্ধ করে দিয়েছে। তাহলে কি বলবো বলো? তাও ভালো যে ভিডিও করছে দেখে হচ্ছে ওই ওর ঘরটা পরিষ্কার করছে।
চলে এসেছি, গোসল করে এসেছি, এসে একটা কাকুকে ওষুধ খাওয়াবো। আমার সোনাটার অনেক অসুখ হয়েছে, তাই তো বাবা? আমার গোসল হয়েছে, গোসল করে এসে বাবুকে হচ্ছে ওষুধ দিব এখন। আমার সোনাটার হচ্ছে আজ 2 দিন থেকে জ্বর। তোমরা সকলে হচ্ছে আমার বাবুটার জন্য একটু দোয়া করো তো, সে ওষুধ খেতে চায় না। এই বলো সাফি আল্লাহ মাফি আল্লাহ কাফি। একটু ওষুধ না খেলে হবে বলো? একটু ওষুধ না খেলে হবে বলো? বাবুকে হয়তো ওষুধ খেয়ে নিয়েছি। বাবুর আমার অনেক জ্বর, বুঝেছো? তোমরা সকলে আমার ছেলেটার জন্য একটু দোয়া করো। তোমরা সকলে হচ্ছে আমার বাবুটার জন্য একটুখানি দোয়া করো, ঠিক আছে? আজ 2 দিন থেকে বাবুর খুবই জ্বর। আর ওইদিকে যে তোমরা দেখলে যে হচ্ছে আমার ভাইকে হচ্ছে আমি সকালবেলা দেখিয়েছি যে হচ্ছে ঘর পরিষ্কার করিস না তুই, আজকে হচ্ছে তোকে আমি ভাইরাল করে দেবো, ভিডিওতে ছেড়ে দিব। তো সেই জন্য হচ্ছে ঘর পরিষ্কার করছিল। তো আমি ঘর পরিষ্কার করার ভিডিও তো একটু নিয়েছি। তো যখন ভিডিও নিচ্ছিলাম তো তখন ও বলছিল যে হ্যাঁ কখন কোন ভিডিওতে কি হয়ে যায়, ভাইরাল হয়ে যায়, তা আমি লুঙ্গি পরে আছি, আমাকে এরকম ভাবে ভিডিও করছো, এই বলে ফোনটা আমার হাত থেকে খেয়ে দিয়েছে, কেটে নিয়ে দরজাটা লাগিয়ে দিয়েছি। তোমরা তো দেখলে কিভাবে দরজাটা লাগিয়ে দিল। পরে এই তো এসে আমি হচ্ছে বাবুকে ওষুধ খাওয়াতে বসেছি। তো বাবুকে এখন একটু ঘুম টুম দিব, দিয়ে হচ্ছে আমি নিজে খাওয়া দাওয়া করবো। করার পর হচ্ছে দেখা যাক কি করি। আর কালকে যে স্কার্টটা বানিয়েছিলাম তোমাদেরকে গত ভিডিওতে আমি দেখিয়েছি, ওই স্কার্টটা হচ্ছে সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে ওটা আমি ধুয়ে দিয়েছি, যখন হচ্ছে আমি ওটাতে রং করব ওটা হচ্ছে তোমাদেরকে দেখাবো। ওটাতে আমার ইচ্ছা আছে টিকের কাজ করার, যখন করব তখন তো অবশ্যই তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করব। তো চলো, এখন হচ্ছে দুপুর হয়ে গেছে, একটু খাওয়া দাওয়া করে নিই। তো চলো আমি তোমাদেরকে চুপি চুপি দেখাই যে আমার ভাই ঠিক কি করছে। ও তো আমাকে ভিডিও করতেই দিচ্ছে না একেবারে, যে ভিডিও করলে ফোন ভেঙে ফেলবো, ফোনে ভিডিও করবা না। আর এরপর দেখি যে ও ছাদ থেকে হচ্ছে খড়ি নামাচ্ছে। আর তোমরা তো দেখলে ওর রিয়াকশন কেমন, ও একদম ভিডিও করতেই দেয় না। তো এদিকে হচ্ছে দেখছি যে ঘরগুলো সুন্দর মতো করে গুছিয়েছে। তো দেখো এভাবে যদি হচ্ছে ওকে একটু রাগে ঘরগুলো গুছিয়ে নেওয়া যায় তাহলে ভালো না বলো? ও এমনি ভিডিও করলে রেগে যায় না, যদি ও লুঙ্গি পরে থাকে তাহলে যদি আমি ভিডিও করি তাহলে রেগে যায়। বলে লুঙ্গি পরে ভিডিও করলে নাকি ওর প্রেস্টিজ পাংচার হয়ে যাবে, তাই বলে। ও একদম অন্যরকম। আর তোমরাই বলো লুঙ্গি পরে ভিডিও করলে কি সমস্যা, তাই না বলো? আর আমি এখানে হচ্ছে আবারও ভাত খেতে বসেছিলাম, তখন হচ্ছে মা গরম গরম ভাত রান্না করেছিল আর মুরগির মাংস রান্না করেছিল। আর আমার আব্বু যেহেতু হচ্ছে মুরগির মাংস খায় না, সেই জন্য হচ্ছে আমার আব্বুর জন্য ডিম ভুনা করেছিল। তো আজকে দুপুরে হচ্ছে সেরকম মা রান্না বান্না করেনি, দুপুরে আমরা খিচুড়ি খেয়েছি সকালেরটায়। তো সেই জন্য বিকেলবেলা রান্না করেছিল আর আমি বিকেলবেলায় খেতে বসে গেছি। আর যদিও এটা হচ্ছে রাত্রের জন্য রান্না করা হয়েছিল, তবুও আমি হচ্ছে খেতে বসেছি। আমি হচ্ছে এখন একটু পর পর খাই, তো কিছু করার নেই। তো মুরগির মাংস দিয়ে খেতে খুব ভালো লাগছিল, আর গরম গরম যেহেতু খুবই মজা লাগছিল। তো আজকে মুরগির মাংসতে মা হচ্ছে লেবু চিপে দিয়েছে, তো লেবুর একটা স্মেল আসছিল, তো খেতে দারুণ লাগছিল। আর গরম গরম ভাত খেতে খুবই ভালো লাগে আমার কাছে। তো ওই দিন আর ভিডিও নেই, এটা হচ্ছে পরের দিনের ভিডিও। আমার বিছানাটা গুছিয়ে নিই, সকালবেলাতে উঠেছি, উঠে বিছানা গোছানো হয়নি, খাওয়া দাওয়া করা হয়ে গেছে, বিছানাটা গুছিয়ে নিই। আর এইদিকে হচ্ছে আমি বিছানাটা গোছাতে শুরু করেছি, কারণ বাবুকে নিয়ে হচ্ছে আমার ভাই বাইরে গিয়েছে। তো বাইরে থেকে আসলে তখন আমি আর কিছু করতে পারবো না, যদিও আমার বিছানা আমি যতই গুছাই না কেন একদম এলোমেলো হয়ে থাকে। তো বাবু যেহেতু বাইরে গেছে সেহেতু হচ্ছে তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে রুমটা সুন্দর মতো পরিষ্কার করে নিব। তো আমি আর তোমরা তো দেখেছো যে আমি আমার বিছানাটা যতই ভালো মতো গুছিয়ে রাখার চেষ্টা করি, আমার বিছানা কখনো ভালো মতো গুছিয়ে গুছিয়ে থাকেই না। এই যে বাচ্চাদের জিনিসপাতি, খেলনা এলোমেলো। আর আমি শুধু হচ্ছে আজকে বিছানাটা গুছাইনি, আমি হচ্ছে বিছানা গোছানোর পরে রুমটা সুন্দর মতো ঝাড়ু দিয়ে একটু মুছে নিয়েছিলাম, যেন হচ্ছে ভালো লাগে রুমটা। আর ঘর হচ্ছে মুছলে পরে আমার কাছে খুবই ভালো লাগে, হাঁটতে ভালো লাগে। এই জন্য হচ্ছে আমি সুন্দর মতো বিছানাটা গুছিয়ে নিয়ে ঝাড়ু দিয়ে সম্পূর্ণ ফ্লোরটা একটু পাপা করে মুছে নিয়েছিলাম, যেন
হাঁটতে ভালো লাগে, একটু শান্তি ফিল হয়। আর বাড়িঘর পরিষ্কার থাকলে নিজের কাছে খুব ভালো লাগে আর মনটা অনেক ফ্রেশ লাগে, জানো তো। তোমরা যে হয়তো সকলেই জানো যে বাড়িঘর পরিষ্কার থাকলে নিজের কাছে একটু শান্তি শান্তি ফিল হয়। সেজন্য হচ্ছে আমি আগে বাবুকে বাইরে পাঠিয়ে এই তো নিজের ঘরটা পরিষ্কার করতে শুরু করেছি। যদি আমি সবসময় আমার ঘরটা নিজে পরিষ্কার করতে পারি না, মা বেশিরভাগ সময় পরিষ্কার করে দেয়। বাবু যখন বাইরে যায় বা ঘুমাই তখন আমি টুকিটাকি হালকা পাতলা কাজগুলো করে থাকি। তো কোনো সময় হচ্ছে আমার রুম পরিষ্কার থাকে না, সেটা তো তোমাদেরকে বললাম, তোমরা তো শুনতেই পেলে। বেশিরভাগ সময়তে হচ্ছে আমার ঘরটা এলোমেলো হয়ে পড়ে থাকে। তো যতটুকু সম্ভব, যেভাবে সম্ভব সেভাবে করে থাকি, কারণ আমার বাচ্চাও তো একদিন বড় হয়ে যাবে, তখন তো এই এলোমেলো রুমটা আর এলোমেলো থাকবে না। সবাই গেছে বাবুর ওষুধ, দেখেছো বাবুর কতগুলো ওষুধ, জ্বর এসেছে বললাম তো। এই কাপড়গুলো কাকে, আবার এই তো কাপড় আছে অনেকগুলো বাবু, এই কাপড়গুলো আবার ধুইতে হবে। আর এই তো আমি হচ্ছে প্রথমে ঝাড়া দিয়ে বিছানা ঝেড়ে নিব, আমি এই ঝাড়া দিয়ে বিছানা ঝাড়বো। আগে যখন বিছানা পরিষ্কার করে রাখতাম তখন মনে হয় যে বিছানাটা টান টান না হয়ে থাকলে আমার ভালো লাগতো না একেবারে। এটা সব সময় পেয়ে রাখতে হবে, এটা আমার জন্য আমাকে এটা সব সময় পেয়ে রাখতে হয়। তো দেখো, তোমরা দেখো এখন হচ্ছে বিছানাটা টান টান হয়ে আছে, দেখে কত সুন্দর লাগছে, তাই না বলো? বিছানা টান টান হয়ে থাকলে এমনিতেই দেখতে খুব ভালো লাগে ঘর, আমার কাছে খুব ভালো লাগে। কিন্তু এই যে এখন পরিষ্কার করলাম, বাবু বাইরে থেকে আসবে, ওর মামা ওকে বাইরে নিয়ে গেছে, বাইরে থেকে আসার পরে আবার যে কাজ হয়ে যাবে। আর আগে যখন আমি একা থাকতাম তখন যেরকম, যখন বিছানা থেকে উঠতাম তখন হচ্ছে আমার টান টান করে রাখতাম, ভালো লাগতো দেখতে। কিন্তু এখন থাকে না, সম্ভবই না সেটা। তোমরা দেখো কতটা সুন্দর দেখাচ্ছে এখন। আর আর হচ্ছে বিছানাতে সবসময় বল দুটো থাকবে, কারণ হচ্ছে বাবু বল দুটো নিয়ে খেলা করে। তো এটা হচ্ছে সরানোর উপায় নাই, ও যখন বিছানায় থাকে তখন বল দুটো নিয়ে খেলা করে, সেই জন্য আমি বিছানাতে রেখে দিই। কি করবো বলো, মানে যখন বাচ্চা কান্না করে তখন আমার মাথায় কোনো কাজ করে না। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমরা যে যেখানে থাকো না কেন ভালো থেকো, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার বন্ধু এর পাশে থেকে যেও। আর আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আল্লাহ হাফেজ।